প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে মাই টিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মাই টিভির ফোনো লাইভ স্টুডিও কনসার্ট সানরাইজ আমার গান দেখার জন্য। সাথে আছি বরাবরের মতোই আমি রুহানি সালসাবিল। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি সে দারুণভাবে আমাদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে তার একটি গানের কথা যদি বলি, চলো নিরালায়, এই গান শুনে তো আমরা পাগল হয়ে যাই। সে তার কণ্ঠ দিয়ে মুগ্ধতা ছড়ায়। জীবনের বাকে গানের পথে সে অর্জন করেছে মেরিল প্রথম আলো পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো চলুন আর কথা না বাড়িয়ে তার নামটি বলি। আমাদের সঙ্গে আছেন গানের পাখি আতিয়া আনিশা। ওয়েলকাম টু আমার গান। কেমন আছো? থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তোমাকে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আর তোমাকে দেখলে একটা দারুণ পজিটিভ ব্যাপার কাজ করে। আই হ্যাভ সিন ইউর গ্রোথ। গ্রাফটা খুব সুন্দরভাবে উপরের দিকে উঠছে। আজকে আমারও তোমাকে দেখে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করবার জন্য। আর দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আতিয়া আনিশার কণ্ঠের সুরে কিন্তু আপনাদের আগামী সময়টা ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো আপনারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন ফোনের মাধ্যমে। স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, আনিশার কাছে পছন্দের গানের জন্য অনুরোধ করতে পারেন। সেই সাথে আনিশা আজকে যেই গানগুলো গাইবে সেই গানগুলো নিয়ে আপনাদের ভালো লাগার অনুভূতিও আমাদেরকে জানাতে পারেন। তো গান দিয়ে আজকে আয়োজনটা শুরু করি। কোন গান থাকছে শুরুতে আমাদের জন্য? আচ্ছা, শুরুতেই আমি আমার মৌলিক গান গাইবো। প্লেব্যাক গাওয়া দিয়ে আসলে আমার পরিচয় পেয়েছি এবং যত সম্মাননা সব প্লেব্যাকের জন্যই পেয়েছি। তো আজকে আমি প্রথমেই আমার চরকির ওটিতে একটা গান করেছি পূর্ণ মিলনে, ওই গানটা আমি গাইবো। গানটির শিরোনাম পুড়ে গেলাম। গানটা সুর করেছেন শাফিন, লিখেছেনও শাফিন, মিউজিক কম্পোজিশন করেছেন জাহিদ নীরব। তো আমার গান আজকে আমার গান দিয়ে শুরু হচ্ছে। একদম আমার গান দিয়ে শুরু হচ্ছে। চলো। পুড়ে গেলাম, নিভে গেলাম, এ কেমন স্মৃতি জ্বলা আগুন, না বুঝে মেনে নিলাম, এ কেমন ইতি বর্ষা না ফাগুন। সময় গেলে নাকি কমে ব্যথা, তবে আমার কেন শুধু বাড়ে ব্যথা। সময় গেলে নাকি কমে ব্যথা, তবে আমার কেন
সময় গেলে নাকি কমে ব্যথা, তবে আমার কেন শুধু বাড়ে ব্যথা। সময় গেলে নাকি কমে ব্যথা, তবে আমার বাড়ে ব্যথা। উড়ে গেলাম, নিভে গেলাম, না বুঝে মেনে নিলাম, না বুঝে মেনে নিলাম, না বুঝে মেনে নিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব কম গান আছে যে গানগুলোকে একাকিত্বের বন্ধু বানানো যায়, একাকিত্বের সঙ্গী বানানো যায়। তো আমার মনে হয় যে সেরকম একটা গান একদম যাকে যখন কেউ পাশে থাকে না তখন বন্ধু বানানো যায়। একদম তো তোমার নিজের ঝুলিতে এরকম একটা গান আছে, এটা নিয়ে তোমার অনুভূতিটা কেমন? অনেক অনেক ভালো লাগে আসলে। আমি শিল্পীর সিঙ্গাররা কি চায় যে তার জীবনের সুন্দর সুন্দর কিছু গান থাকবে, এবং আমি বলবো যে আমি অনেক ব্লেসড। আমি খুবই অল্প সময়ে আমার অনেক সুন্দর সুন্দর গান গাইবার আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। এর জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। একেবারেই তাই। এখন কোন গানটি শোনাবে? আচ্ছা, এখন আমি একটা গান গাওয়ার দুঃসাহস করব, জেমস গুরুর। এই গানটি আমি যখন সেরা কণ্ঠে ছিলাম কম্পিটিশনে, তখন আমি গেয়েছিলাম, এবং গাইবার পরে দেখলাম যে না, সবাই অনেকটা ভয় পেয়েছিলাম। কারণ জেমস গুরুর গান কি হয়, আমরা যাদের পছন্দের শিল্পী থাকে তাকে ছাড়া অন্য কেউ গান গাইলে পছন্দ করি না। তো আমি খুবই রিস্ক নিয়ে গানটি করেছিলাম তখন, কিন্তু সবাই খুব ভালোবাসা দিয়েছে। তো এই গানটি গাইবো, সত্তা সিনেমা থেকে তোর প্রেমে অন্ধ হলো। ওকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব পছন্দের একটি গান। এই গানটির জন্য তো গুরু জেমস ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, শাকিব খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো খুবই পছন্দের গান। যেটা বলছিলাম, যখন রিয়েলিটি শোতে আতিয়া আনিশা এই গানটি গিয়েছিল, সামনে কে কে বসা ছিল, কে কি বলেছিল? আমার সামনে ছিলেন মিতালি মুখার্জি ম্যাম, সামিনা চৌধুরী ম্যাম, কুমার বিশ্বজিৎ স্যার এবং রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম ছিলেন। এবং আমাকে কি হয়েছে, আমাদের কম্পিটিশনে তো অনেক ধরনের গান গাইতে হয়। সোহেল ভাইও ছিল আমার সাথে আমার সাথে উনি ছিলেন। আমার তুমি যেমন বললো না, আমার গ্রো আপটা তুমি দেখেছো, ওই মানুষটাও দেখেছে আমাকে। যেন উনি কি বলো তুমি আমার, উনি তো সব জায়গায় বলে যে আমি ওনার বাচ্চা এবং উনি আমার বাবা। তো তখন আমাকে যখন বললো ব্যান্ডের গান গাইতে হবে, আমি একটু, এখন যেমন অনেক গান গাচ্ছি, তখন তো আমি একদম নতুন। আর ওই রিয়ালিটি শোই ছিল আমার জীবনের প্রথম মিউজিক্যাল কম্পিটিশন, যেখানে আমি মিউজিকের সঙ্গে গান গাইবো। তা আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে এত আমাকে ব্যান্ডের গান দেওয়া হলো। কিন্তু আমাকে সবাই অনেক গুড ভালোই মন্তব্য করেছিলেন, এবং খুব সুন্দর সুন্দর কথা বলেছিলেন। মিতালি মুখার্জি ম্যাম বলেছিলেন যে তুমি প্লেব্যাকে আসলে কাজ করতে পারবে, যেহেতু তুমি সব ধরনের গান গাইতে পারো। প্রেডিক্ট করেছিলেন, এই কথাটা উনি বলেছিলেন যে সামনে ম্যাজিক হতে যাচ্ছে। দুটো অসাধারণ গান শুনেছি। তো এখন কোন গানটি শুনবো? এখন আমি যে গানের জন্য অনেক অনেক ভালোবাসা, শ্রোতা প্রিয়তা, নিজের পরিচয় পেয়েছি, পরন সিনেমা থেকে চলনিরালায় গানটি গাইবো। ওকে। গানটির সুসঙ্গীত করেছেন নাভেদ পারভেজ ভাইয়া, লিখেছেন জনি হক ভাইয়া, আমি এবং অয়ন চাকলাতের ভাইয়া গেয়েছি।
গানটি হলো আতিয়া আনিশার আইডেন্টিটি, সিগনেচার, তাই না? একদম। এই গানটি যেমন ভালোবাসা এনে দিয়েছে তেমন এনে দিয়েছে সম্মাননা। তো সেটা তুমি নিজেই বলবে। হ্যাঁ, এই গানের জন্য আমি আসলে প্রায় ১২টার মতো সম্মাননা পেয়েছি। এবং বাংলাদেশের বাহিরেও আমেরিকায় হচ্ছে ঢলিউড অ্যাওয়ার্ড হয়, সেখানে আমি পেয়েছিলাম এই গানটির জন্য। আমি এবং তাহসান ভাই অন্য গানের জন্য পেয়েছিল। এবং মেরিল প্রথম আলো, যেটা আর কি বলে না যে ভাইটাল অ্যাওয়ার্ড বাংলাদেশে, সেটা আমি পেয়েছিলাম এই গানের জন্য। তো হ্যাঁ, আমার ভালো লাগে যখন থাকে না যে আমি তো মাত্রই শুরু করেছি আমার ক্যারিয়ার, বেশি দিনের না সময়। তো যখন অনেকে না চিনে, যে না, অনেকে আমাকে চেনে না, কিন্তু থাকে না অনেক জায়গায় যাই চিনতে পারে না, কিন্তু আমার গানটাকে সবাই চিনে, তখন আমার অনেক ভালো লাগে যে ওই যে পরাণের গানটা চলনের আলায় ও গেয়েছে, তখন বলে ও হ্যাঁ গানটা তো শুনেছি, তখন অনেক ভালো লাগে। গ্রেট। তো এরকম আরো সুন্দর সুন্দর অনুভূতি তোমার জীবনে যুক্ত হোক, সেই কামনাই থাকবে। পরের গানে যাই, কোন গানটি শুনছি? আচ্ছা, এবারে আমি একটু ফোক গান গাইবো এখন, যেহেতু অনেক ধরনের আধুনিক গান গাইলাম। এই গানটা আমার ভীষণ পছন্দের, এবং এই গানটা আমি একটা টিভিতে গেয়েছিলাম। তো এই গানটা অনেক বেশি থাকে না যে অল্প সময় অনেক শ্রোতাপ্রিয়তা পেয়েছে, এবং আমার মৌলিক গানের পর এটা অনেক বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। প্রায় ৩ কোটিরও বেশি মানুষ এই গানটি শুনেছে। আব্দুল আলিমের গাওয়া এই যে দুনিয়া, এই গানটা গাইব।
ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব পছন্দের একটি গান, এমন একটি গান যে ভালোবাসে না এমন মানুষ দেশে খুঁজে পাওয়া যাবে না। একদম। তো শেষ ভাগে শুরু হবে কোন গান দিয়ে? ফোক গান গাইবো, আমার ভীষণ পছন্দের চিশতি বাউলের গাওয়া বেহায়া মন। আচ্ছা। বেহায়া মনটা নয়া তোমারে ভালোবাসি, আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা নয়া তোমারে ভালোবাসি, আজ আমার ঘটিল জঞ্জাল। আমি তোরে ভালোবাসি বলে লোকে কহে সোনা, আমি তোরে ভালোবাসি বলে লোকে কহে সোনা। কাটা ঘাইলুম সিটায়া, কাটা ঘাইলুম সিটায়া, খোঁচায়া তুলতে সোসা, আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসি, আজ আমার ঘটিল জঞ্জাল। ও তুই যতই ব্যথা দিয়েছিস নিঠুর, ব্যথার পরিবর্তে সেটা লেগেছে মধুর, ওরে লেগেছে মধুর। ও তুই যতই ব্যথা দিয়েছিস নিঠুর, ব্যথার পরিবর্তে সেটা লেগেছে মধুর, ওরে লেগেছে মধুর। যেমন প্রভুর দ্বার ছাড়ে না কুকুর, প্রভুর দ্বার ছাড়ে না কুকুর, যতই করুক ব্যত্রাঘাত, তোর লাইগারে তোর লাইগা বেহায়া মনটা করে রে। আমি শোনো বলি প্রাণ না, তোর লাইগা বেহায়া মনটা করে রে। ও তুই প্রেম সাগরে ভাসায়া তোরে, মাঝ সাগরে প্রেমের নামটা ডুবায়া দিলি, ওরে ডুবায়া দিলি। ও তুই প্রেম সাগরে ভাসায়া তোরে, মাঝ সাগরে প্রেমের নামটা ডুবায়া দিলি, ওরে ডুবায়া দিলি। ও তুই কোন বাতাসে কোন কারণে, কোন বাতাসে কোন কারণে ছাইরা দিলি আমার সব, তোর লাইগারে তোর লাইগা বেহায়া মনটা করে রে।
থ্যাংক ইউ সো মাচ এত দারুণ সব গান আমার গানে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো যারা এত সুন্দর করে গানগুলোকে প্রাণ দিচ্ছেন তাদের নামগুলো একবার না বললে অপূর্ণতা থেকে যাবে। একদম একদম, ওনাদেরকে ছাড়া আসলে এত সুন্দর পারফরমেন্স আমি কখনোই করতে পারতাম না। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমার যিনি রয়েছেন আমার পিতা সমতুল্য সোহেল ভাইয়া, আমার ভীষণ ভালোবাসার, প্রত্যেকে আমার ভীষণ ভালোবাসার মানুষ। বেস গিটারে রয়েছেন রাজীব ভাইয়া, লিড গিটারে রয়েছেন রাজীব ভাইয়া, এবং ড্রামসে রয়েছেন তাপসির, এবং কিবোর্ডে রয়েছেন আমার পছন্দের রিমন ভাইয়া। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন এত সুন্দর করে সঙ্গত করবার তোমাকে জন্য। অনেক ধন্যবাদ, এত সুন্দর Thank করে অনুষ্ঠানটা সঞ্চালন করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবং আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার রয়েছেন খোকন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন কোন গানটি শুনছি তোমার কাছে? আমি সোলস ব্যান্ডের অসম্ভব জনপ্রিয় গান, আমার ভীষণ পছন্দের গান এই আমার পরিচয় গাইব। থ্যাংক ইউ। গানে গানে একদম শেষ দিকে চলে এসেছি, তো আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপর সুরে সুরে আতিয়া আনিশা বিদায় নেবে দর্শকদের থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মাই টিভির ফোনোল্যাব স্টুডিও কনসার্ট সানরাইজ আমার গান। রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। চলুন গানে গানে আজকের মতো বিদায় নিই। শেষ গান গাইছি আমার ভীষণ পছন্দের মায়াবী মাতোয়ালি, এবং আমার দর্শকরা যারা এতক্ষণ ধরে আমার গান শুনছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমাদের কিন্তু আজকের ধন্যবাদ, সবগুলো গানের ঝলকই দারুণ লেগেছে। তো চলো এখন শেষ ঝলকটা দিয়ে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ মাই টিভি, এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য।